আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো করলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার রেসিপি। আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করলা রান্না করব। করলা কিন্তু এমনি তিতো লাগে বলে অনেকেই খেতে চান না, অনেকেই খান না। তো করলা কিন্তু এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। মাছগুলোর এক সাইড হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দুই সাইডে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ ফালি। এবার সবগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন একটু ব্রাউন হয়ে যাবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা-চামচ আদা বাটা, 1 চা-চামচ জিরা বাটা, লবণ পরিমাণ মতো। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে রসুনটাও অ্যাড করেছি 1 চা-চামচের মতো, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই রসুন দিবেন। মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে দিয়েছি 1 চা-চামচ মরিচের গুঁড়া, 1 চা-চামচ হলুদের গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে করলা আর আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো কুচি কুচি করে, ওগুলাই দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে করলার আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। পানিটা যখন একদমই কমে এসেছে, এ পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নিব। এবার কিন্তু আলু আর করলা দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আরেকটু পানি দিব। আমি এখানে হাফ কাপের মতো পানি দিচ্ছি, দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর এর মধ্যে কিন্তু আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি লবণটা চেক করে নিয়েছি। এবার ঢেকে দিচ্ছি। যখন তরকারিতে এরকম বলক চলে আসবে, এ পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি। তরকারিতে কিন্তু বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু কমে এসেছে। ঝোলটা যখন একবারেই কমে যাবে, তরকারিটা কিন্তু আমি একদমই ঝোল রাখবো না, একবারে চচ্চড়ি করব। যার জন্য আমি তরকারিতে যখন ঝোল একবারে কমে আসবে, এ পর্যায়ে আমি সার্ভ করে নিয়েছি। তো আমার তরকারি রান্নাটা একদম রেডি। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো এই রান্নাটা কিন্তু যারা করলা খেতে পছন্দ করেন, তারা এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে। আর যারা তিতোর জন্য খেতে পারেন না, তিতোর কারণে খান না, তো এভাবে রান্না করলে কিন্তু একদমই তিতো লাগবে না, আর খেতেও ভালো লাগবে। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু করলা অনেক ভালো লাগে খেতে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।